নাম বোগেনভিলা। শুনে কি মনে হচ্ছে? কোনো বাড়ির নাম, কোনো ঘরের নাম, নাকি কোনো প্রাসাদের নাম? আদৌ তা নয়, এটি একটি ফুলের নাম, মানে যেটা আমাদের কাছে পরিচিত ওই কাগজ ফুল নামে। আর সেই ফুলে কিনা লেগে আছে রক্তের দাগ। সিনেমা শুরুতেই দেখা যায় যে একটি গাড়ি করে স্বামী স্ত্রী হাইওয়ে দিয়ে যাচ্ছে। স্ত্রীটি ঘুমিয়ে পড়েছে আর স্বামীটি সুন্দরভাবে ড্রাইভ করে তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছেন। বেশ রোমান্টিক পরিবেশ। হঠাৎই ঘটে যায় ছন্দপতন। একটি লরি এসে হুট করে ধাক্কা দেয় গাড়িটিকে, আর গাড়িটি উল্টে পড়ে যায়। এভাবেই শুরু হয় বোগেনভিলা সিনেমা। এটি একটি মালায়ালাম ফিল্ম। ছবির পরিচালক হচ্ছে অমল নিরাদ। ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর অক্টোবর মাসে। তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে যে এখন তাহলে কেন রিভিউ করছি? রিভিউ এই জন্য করছি যে এই ছবিটি এখন ওটিটি প্ল্যাটফর্মে হিন্দি ডাব হয়ে স্ট্রিমিং হচ্ছে, যেটা মুক্তি পেয়েছে এই বছরেরই 13 ডিসেম্বর। ছবির লিড চরিত্রে রয়েছেন মালায়ালাম অভিনেতা কুঞ্চাকে বোবান, জ্যোতির্ময়ী আর ফাহাদ ফাসিল। আবার গল্পে ফেরা যাক। এই আকস্মিক দুর্ঘটনার পরে আস্তে আস্তে স্বামী স্ত্রীর পরিচয় পাওয়া যায়। ভদ্রলোক একজন চিকিৎসক আর ভদ্রমহিলা একজন পেন্টার। সাম্প্রতিককালে তার বেশ কিছু পেন্টিংও বিক্রি হয়েছে। वैसे आप क्या सोच रही हैं? यही कि मेरी पेंटिंग्स के भला इतने पैसे आखिर देता कौन है? আস্তে আস্তে আমরা যখন গল্পের মধ্যে প্রবেশ করছি, দেখছি ভদ্রমহিলার বাড়িতে তার ছেলে মেয়েদের নিয়ে তাদের বাস। তাদের সাথে তিনি প্রতিনিয়ত কথা বলছেন। তাদের সাথে মানে ছেলে মেয়ে বাড়িতে থাকলে যেরকম বাবা মা তাদের সাথে কানেক্ট হয়, মানে কমিউনিকেশন করে, সেরকমই ঘটনা আর কি। কিন্তু গল্পে যখন আরো ডিপে ঢুকছি আমরা, তখন বোঝা গেল এটা ওই মহিলা চরিত্রটির হ্যালুসিনেশন। আসলে মহিলাটি ভুলে যাওয়ার রোগ রয়েছে, তিনি একজন অসুস্থ। रीतू हमसे कुछ छुपा रही है रॉय। वो चीजें तभी छुपाएगी जब उसे याद रहेगी। আর যেটা বছরের পর বছর ধরে সহ্য করে আসছেন স্বামীটি, কিন্তু যদিও তিনি কিছু মুখে বলতে পারেন না স্ত্রীর প্রতি ভালোবাসায়। এর মধ্যে শহরে কিডন্যাপ হয়ে যায় 5-5টি মেয়ে। পুলিশের সন্দেহ ওই অসুস্থ মহিলার উপরে যে এই কিডন্যাপগুলোর সাথে তিনিই নাকি জড়িত। আসলে ওই মহিলাটি সত্যি কি অসুস্থ, নাকি তিনি একজন কিডন্যাপার? ये इन्वेस्टिगेशन कई सारी मिसिंग लड़कियों के बारे में। पुलिस के पास सिर्फ एक ही लीड है, छाया का पीछा करते हुए आपकी वाइफ का सीसीटीवी फुटेज। আর বেশি কিছু ব্রেক করছি না। বেশ টানটান থ্রিলার মুভি এটি। আমার মতে 2024-এর সেরা থ্রিলার মুভি এটা হতে পারে। ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ স্ট্রং। ব্যাকগ্রাউন্ড মিউজিকই বুঝিয়ে দিচ্ছে যে ছবিটা কতটা ভয়ঙ্কর টাইপের। कहानियां बोल लेती है। ভয়ঙ্কর বলতে আমার মানে এটা না যে হচ্ছে ভৌতিক ভয়ঙ্কর, মানে কতটা রুদ্ধশ্বাস একটা গল্প। সিনেমাতে ফাহাদ ফাসিলের উপস্থিতি খুবই কম। তিনি একজন পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু যতটুকু সময় তিনি পর্দাতে এসেছেন ততটুকু সময় সমস্ত ফোকাস নিজের উপর টেনে নিয়েছেন ভদ্রলোক। এই কনকনেশিতে অবশ্যই আপনি দেখে নিতে পারেন বছরের সেরা থ্রিলার সিনেমাটি, যেটি অ্যাভেলেবেল রয়েছে সোনি লিভে। ও যাওয়ার আগে একটা কথা, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও অনেক অনেক ভিডিও আসছে সেই ভিডিওগুলোর জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।